কে কে আছে বলতে দাদা? এই যে আমাদের 4 জন ফ্যামিলি আর যে দুটো দেওয়ার আছে। ও ঠিক আছে, দেওয়ারও তো আছে তাই তো। তাহলে গোপাল ভাই তোমাকে তো আমি দেখেছি কিন্তু বলছে এত ফাটাফাটি আছে। ইংলিশ ভালো লাগে বলতে? ইংলিশ কেমন ভালো বলতে? টকিং এ কো আছে নাকি ভালো লাগছে? ওখানে একটু প্রবলেম কেন ভাই? না বেঙ্গলি মিডিয়ামে পড়ছি না ছোটবেলা থেকে, সেখানে ইংলিশের অত চর্চা ছিল না বলে একটু প্রবলেম। বেঙ্গলি বলে তো কি হলো, তো আর বাংলা হলে শেষে গিয়ে তো তোমাকে ইংলিশ বলতেই হবে, করতেই হবে। না লিখতে পারি বা বুঝতে পারি। না না পারো সবকিছু, তুমি তো ফাটাফাটি আছে। হিন্দিতে ভালো। আপনার ওর পড়ার ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে ফাইন্যান্সিয়াল, কিন্তু ওর এত যে ও অনেক উপরে যাবে। ছেলেটা আবার এও আছে আপনার কি বলেন, ভয় করে না, কেউ ক্যামেরাতে ভয় করে না, ইয়ে তো ফটাফট বলে দিচ্ছে। আমি এখন অন দ্য ওয়ে ড্রাইভিং এ আছি, একটু যাব একটা জায়গা, কাজ আছে, ওটা পরে ক্লিপটা বানাবো, দেখাবো আপনাকে। ভালো আছেন आप लोग? अच्छा है तो ठीक छ? म जाँदैछु, हेर्नुहोस् ल। भरेको अर्को एउटा स्पेसल क्लिप हुन्छ, जाँदैछु त्यो जग्गामा पुग्नु छ, अलिक लामो छ बाटो र अहिले ड्राइभिङमा छु। दया गरेर पर्खिदिनुहोस्, আপনারা একটু থাকুন, অপেক্ষা করুন, ঠিক আছে? আমি বেরোচ্ছি এক্ষুনি, हम अभी जा रहे हैं, ठीक है? आई एम प्रोसीडिंग टू द डेस्टिनेशन। ओके, थैंक यू। नमस्कार, वेलकम टू माय यूट्यूब चैनल सुभाष बांतावा। फिर से एक बार आप सभी को मेरा हार्दिक अभिनंदन। এখন আমি চলে এসেছি ঘাগড়াতে, এই যে এই বাড়িতে যাব, ঘাগড়াতে চলে এসেছি। দাদা আসতে পারবো তো? এই তো দাদা আসতে পারছেন। আমি শুনেছি মানে দাদারই ছেলে, আপনার ছেলে তো? কি নাম? গোপাল? কি গোপাল রানা? ও গোপাল রানা, তুমি তো? ও খুব ভালো নম্বর পেয়ে মাধ্যমিক পাস করেছে। কোন স্কুল থেকে বেটা? এজলিয়া স্কুল থেকে। দেখুন খুব ভালো, তো ফার্স্ট ডিভিশন পাস করেছে, সেই জন্য আমি খোঁজ নিয়ে এই যে আমি মধু এইদিকে তাকাও, মধুকে জিজ্ঞাসা করলাম, তো শুনেছিলাম, কিন্তু এখানে চলে এসেছি। আমি ভাইয়ের সঙ্গে দেখা করব, ভাইয়ের বাবা, তাই তো? বাবা একটু ভিতরে ঢুকতে দিবেন আমাকে? ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে আমি ভিতরে যাব, বাড়িতে আমি ভিতরে যাচ্ছি। ঠিক আছে মধু, আমি বেরিয়ে যাব। এই যে এনাদের লাইট আছে, লাইট জ্বালে না, কিছু না, হড়বড় করবিস না, হড়বড় করছিস, হড়বড় করার দরকার নেই, যা আছে তাই। কে লাইট আছে কি? চলে গেছে, ঠিক আছে। এখন আমি চলে এসেছি এখানে এই বাড়িতে। আপনার শুভ নাম দাদা? আপনার নামটা কি? আমার নাম নিতাই রানা। নিতাই রানা। তো এখানে আপনি সব পার্মানেন্ট বাড়িটা এখানে? দাদার ছেলে, বড় না ছোট? বড় ছেলে। তো তোমার নামটা একটু বলে দাও ভাই। গোপাল রানা। গোপাল রানা মাধ্যমিক এই বছর দিয়েছে,
তো পড়াশোনা দেখুন, এই যে বইপত্রগুলো আছে। আজকে লাইট নেই, কারেন্ট নেই আর কি, লোডশেডিং আছে। তার মধ্যে আমি ঢুকে পড়লাম। অনেক অনেক ধন্যবাদ আমাকে ভিতরে ঢুকতে দিলেন। তো গোপাল রানা জিউ কেমন লাগছে ফার্স্ট ডিভিশন পাস করে? ভালো লাগছে, কিন্তু আমি 600 ভাবছিলাম 600 নাম্বার পাবো। ঠিক আছে। ঠিক আছে, ওকে ওকে। 597 তাই তো? মার্কশিট আছে, একটু নিয়ে আসো। দেখুন এই বাড়িতে গোপাল ভাই, খুব ভালো লাগে না ছেলেরা এরকম পাস করলে? আপনি দেখুন, টাকা পয়সা বড় জিনিস না, সরস্বতী মার আছে, হাতটা রয়েছে, ওইটা বড় জিনিস, তাই তো? খেটে খাওয়ার উপরে ভেরি গুড। মজুর খাটা হয়। দাদা এই চেয়ারটা এখানে আনো। আপনি তো মন্দিরে এসেছিলেন। হ্যাঁ আমি তো মন্দিরে আসছিলাম, আমি তো এইখানে আসি তো। হ্যাঁ এখানে এখানে ওকে দিন না। ও বসো, তুমি বসো গোপাল, তুমি বসো 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 বসো, আমি বলছি। তো আমি সর্বপ্রথম মা না, আসুন না একটু আসুন। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ, রাখুন রাখুন। মা না, ঠিক আছে। আমি তাহলে একটু আমাকে হেল্প করবেন না, আপনি আসুন। সর্বপ্রথম আমি গোপালকে এই যে খাতা পড়িয়ে বসো বসো বসো, এই যে সম্মান দিতে চাচ্ছি। এই ছেলেটা 597 নম্বর পেয়ে মাধ্যমিক পাস করেছে, একটু হাততালি দিন। তারপরে আমার এটাকে ছোট্ট গিফটকে অনেক বড় ভাবে, ঠিক আছে? ছোটটা আমি গিফট দিচ্ছি ওকে, আশীর্বাদ দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, বসো বসো বসো। এই যে দেখছেন তো? এটা বড়। এবার আমি কিছু কিছু প্রশ্ন করব। আচ্ছা, আপনি বাবা, ও তো 597 পেয়েছে তাই তো? তো কেমন লাগছে আপনাকে? ভালো লাগে। ভালো? ভালো মানে ভালো শুধু? খুব ভালো। খুব ভালো, একটু এইদিকে আসুন। খুব ভালো লাগছে তো? তো প্রথম থেকে পড়াশোনাতে ভালো ছিল না ছেলেটা? তাহলে আপনারা তো অনেক কষ্ট করেছেন ওর জন্যে, অনেক প্রবলেম সমস্যা ছিল নাকি? ওটা সত্যিও ওই সরস্বতী মাকে নিয়ে চলে এসেছে। তো আপনারা আসুন, হ্যাঁ ঠিক আছে। আমি খবর পেয়ে আমিও খুবই খুশি যে গোপাল এরকম মানে নম্বর পেয়ে পাস করেছে। এবার আমি গোপালকে জিজ্ঞাসা করছি, একটু আপনারা বসুন। আচ্ছা নমস্কার গোপালজিও, নমস্কার। আচ্ছা কেমন আছেন? ভালো? হ্যাঁ। তো 597 তো হিউজ নাম্বার, পার্সেন্টেজে কত? 86 অ্যাপ্রক্স। ইজলি হাই স্কুল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে 86 প্লাস পাস করা ছেলেটা গোপাল রানা। আপনারা দেখতে পাচ্ছেন আমি ওর বাড়িতে চলে এসেছি। তো তুমি এর পাওয়ার জন্যে কত লেবার করেছো, সারা দিনে কত ঘন্টা পড়তে? না, কতক্ষণ পড়া সেটা কোনো নির্দিষ্ট টাইম ছিল না আমার। মানে আমি টিউশন করতাম, টিউশনে পড়া করতাম, আর যখন এক্সট্রা পড়ার ইচ্ছা হতো বা যখন মনে হতো যে এটা পড়া দরকার তখনই সেটা পড়তাম। নাহলে আর কোনো যে একটা নির্দিষ্ট ধরা বাঁধা যে 10 ঘন্টা পড়তে হবে, 9 ঘন্টা পড়তে হবে, কোনো ছিল না। তার সাথে খেলাধুলাতেও ছিলেন নাকি? কি কি টিভি দেখা, ফোন দেখা, টিভি দেখা, সবকিছু। ফোনও দেখতো? খেলার মধ্যে কোনটা খেলাকে ভালোবাসো? না, আমি ক্রিকেট ভালো লাগে, কিন্তু আমাদের এখানে ফুটবল খেলা হয় বলে ফুটবল খেলি। ওই মাঠে যাই তাই তো, যেখানে আগুন পোড়া হয়। হ্যাঁ খুব ভালো। তো অ্যাকচুয়ালি আপনাদেরকে আমি জানাই, এই পাড়া কিন্তু আমার পরিচিত। এই পাড়ায় সমস্ত লোক জানে, সমস্ত লোকের কাছে আমার ইউটিউবের আছে, সাবস্ক্রাইব আছে। তো যাই হোক, ভালো হয়েছে। পড়াশোনার কোনো নির্দিষ্ট টাইম ছিল না, তাও মোটামুটি রাত্রে কতক্ষণ জাগতে তুমি পড়ার জন্য? মানে পুরো ট্রেনটা তো বলতে গেলে আমি 10টার সময় ঘুমিয়ে যেতাম। তারপর যখন টেস্টের পরে মানে 11টা 11:30 কি বাইক পার করা। আচ্ছা, ইজলি হাই স্কুলের তো খান স্যার, অমিতাভ স্যার আছেন, বাচ্চু স্যার আমার তো পরিচিত। তো টিউশন কোন স্কুল থেকে, কোন মানে স্যার থেকে? টিউশন আমি করতাম মানে
কোপালিতে ওখানে কোপালি স্কুলের পিছনে সন্দীপ দা বলে সন্দীপ জানি সন্দীপ, হ্যাঁ। সেখানে আমি বাংলা ইংরেজি আর ইতিহাসটা পড়তাম। আর সোসাইটিতে মন্ডল স্যারের কাছে পড়তাম অঙ্কটা আর দুটো বিজ্ঞান, মানে শুধু সায়েন্সের পুরোটা সায়েন্সের পুরোটা, আর ভূগোলটা সোসাইটিতে পড়তাম। তাহলে একটা প্রশ্ন করব, অঙ্কে কত ছিল? 90। বাবা, হ্যান্ডশেক। অঙ্কে কিন্তু ম্যাথমেটিক্সে 90, দেখুন ম্যাথমেটিক্সে 90, তাহলে তুমি নিশ্চয়ই সায়েন্স নিয়ে পড়াশোনা করবে। ও ইজলিতেই। তারপরে কলেজ লেভেলে কোন জায়গা যাবে? ভাবছি তো জেইই দিয়ে ইঞ্জিনিয়ারিং এর দিকে যাবো। যেই শুধু না, এয়ার ট্রিপল ইউ দিবি? হ্যাঁ, JEE তারপরে যেই দিয়ে কি ইঞ্জিনিয়ারিং যাবি? ইঞ্জিনিয়ারিং কোন স্ট্রিম ভালো লাগে? স্কুল বলতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নয়তো ফায়ার ইঞ্জিনিয়ারিং এর দিকে যাবে। সম্ভবত এক্সপেক্টেড ইঞ্জিনিয়ারিং কলেজটা যদি সরকারি হয় তখন? দেখি, এখনো অতটা দেখিনি কতটা কোনখানে যাওয়া যায়। না, এখন থেকে শুরু করতে হবে। তুমি প্রাইভেটে গেলে কোন জায়গা যদি তুমি ক্র্যাক করো তাহলে তো তুমি তো পেয়ে যাবে, অসুবিধা নেই। তুমি অঙ্কে 90 মানে তুমি পেয়ে যাবে, অসুবিধা নেই মনে হচ্ছে। স্যার আমারই তো অবস্থা খারাপ। কেন? না, চাষবাস তো আছে মনে হচ্ছে। নেই নেই, কিচ্ছু নেই। কি আপনার ইনকামটা? ইনকাম ওই লেবারের কাজ। লেবার মানে মিস্ত্রি? রাজমিস্ত্রির মিস্ত্রি তো ভালোই আছে তো। সঙ্গে লেবারের কাজ। লেবার মানে 350 পার ডে, 350 করে, তাই তো? মানে কোনো দিন তো বাদ নেই, কন্টিনিউ তো থাকবে। কন্টিনিউ আর বাদ আছে না? পাবলিকের কাজ। আর কোন কন্ট্রাক্টরে ইয়েতে করতে? কন্ট্রাক্টর আগে করতাম, ওটা ছেড়ে দিয়েছি। এখন ওই পাবলিকের কাজ করা হয়। 250 300 এরকম কোনোদিন কাজ হচ্ছে। তাহলে ওকে কিভাবে সামলাচ্ছিলেন? ওইভাবেই সামলাতে হচ্ছে, মানে ওই কিন্তু ছেলেটা তো কষ্ট দিচ্ছে না তো? ছেলেটা কষ্ট দিচ্ছে না, কিন্তু আমারই তো সমস্যা হয়ে যাচ্ছে। করতে না, চাইছি। ইঞ্জিনিয়ারিং যদি ও যদি ক্র্যাক করে, তো আপনার যদি সরকারি কলেজ পাওয়া যায় তাহলে খরচা হবে না বেশি, দেখছি কি এটা বিয়ারেবল। ঠিক আছে, আমি আমার ভিউয়ার্সকে বলে দিচ্ছি, আপনারা একটু আগে আসুন। ওকে যদি সাহায্য করতে চান আপনি করতে পারেন, বাবার পারমিশন আছে, যেটুকু দিতে পারেন আর কি করতে পারেন। আমি তো ওকে সল্লাহ পরামর্শ দিতে পারি, কেন ইঞ্জিনিয়ারিং আছে ক্ষেত্রে আমারও জ্ঞান আছে, সময় সময় এসে ওর সঙ্গে দেখা করব। কিন্তু অঙ্কে আমি অ্যাকচুয়ালি আমি অলসো সায়েন্সের স্টুডেন্ট, আর টিচিংও করেছি, তো সেই জন্য সায়েন্সকে আমি ভালোবাসি। তো তুমি তো সায়েন্সে তো ফাটাফাটি আছো, তাই তো? তাহলে এই যে আসছে যে ছেলেগুলোর জন্য তুমি কিছু বলবে, যে যারা স্টুডেন্ট আছে? মানে বলার কথা হচ্ছে যে যার যে সাবজেক্ট নিয়ে ভালো লাগে সেই সাবজেক্ট নিয়ে পড়া। আর ফ্যামিলির চাপ দিলে, যদি মানে ঘরের লোক চাপ দেয় যে তুমি এত নাম্বার পেয়েছো তাও তোমাকে সায়েন্স নিতে হবে, কিন্তু তোমার যদি আর্টসে মন যায় তুমি আর্টসই করো। তোমার সায়েন্স নিয়ে পড়লে তারপর নিজেরই ভবিষ্যৎটা খারাপ হবে। তো পড়াশোনার ব্যাপারে টিউশন করবে না, এরকম একটু আইডিয়াটা দাও ওদের। টিউশন বলতে গেলে মানে ঘরের লোক যদি তোমাকে টিউশন দেয়, প্রত্যেক দিন টিউশন যাওয়া, যেখানেই যাক যেখানেই দিবা, যদি দূরেও দেয় কষ্ট করে হলেও ডেলি টিউশন যাওয়া উচিত। আর টিউশনের যে পড়াটা সেটা করা উচিত। এক্সট্রা তুমি যদি নাও পড়া, কোনো টিউশন মাস্টারও আছে, অনেক মাস্টার আছে যারা তোমাকে পড়া দিয়েই তোমাকে অনেক ভালো নাম্বার তুলে দিতে পারে। তোমাকে ডেলি পড়াটা ডেলি করা উচিত। সঞ্জীবের পড়াটা কেমন? ফাটাফাটি পড়া। ফাটাফাটি। এই তো সঞ্জীব, শুনছো? সুভাষ দা চলে এসেছি। দেখো তোমার স্টুডেন্ট 90% অ্যাবভ নিয়ে, টোটালে 80 কত ছিল? 86। বাপরে, অনেক তো দাদা। হ্যাঁ, পরের বার মিষ্টি নিয়ে আসবো। আমি জানতাম না যে তুমি এত পেয়েছো। খুব ভালো তো। কি করে জানলে বুঝে? না না, আমি খবর নিত, আমি তো অনেক বাড়িতেই যাই, এরকম অনেক দিয়েছি। তো এ তো আমার এই যে এই পাড়া তো আমার পুরো পরিচিত। হ্যাঁ, আপনি তো এসেছিলেন। অনেক 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 কাজ করেছি। এইখানে আপনার একটা ডান্স কম্পিটিশন হলো, ওইখানে আমি অ্যাঙ্কর করেছি, দেখেছো না? আমাকে দেখেছো তো, তাই তো? হ্যাঁ বলছি, ও চিনে তো। তাহলে গোপাল, খুব ভালো লাগলো আজকে। তারপরে আপনি কি বলবেন ওর জন্য? মা বলুন, মা বৌদি আশীর্বাদ করেছেন পুরো। হ্যাঁ, আশীর্বাদ তো আছে। সেদিন রেজাল্ট এসেছিল, সেই দিন মিষ্টি খাইয়েছেন? হ্যাঁ। মিষ্টি, মাছ? কাকে? ওকে। না, ওর জন্মদিন ছিল। কবে কবে? 11ই মার্চ। 11 মে।
তো ওই তো রেজাল্টের পরে তো। তারপর খাইয়েছি সব কিছু। হ্যাঁ, খুব ভালো। তুমি খেতে কি কোনটা কি ভালোবাসো? এক পারফেক্ট বলবে, এই বলবে না। পুরো তুমি কয়েকটা জিনিস কিন্তু ডিপ্লোম্যাটিক দিচ্ছ অ্যানসারটা। পারফেক্ট বলবে কি খেতে ইচ্ছা লাগে? চিকেন বিরিয়ানি। বাস, ভেরি গুড। আমি চিকেন বিরিয়ানি একদিন নিয়ে আসবো তোমার জন্য, ঠিক আছে? যদি আজকে ঠিক মতো হলে, মৌসুম ঠিক হলে আমি আজকে খাওয়াবো ওকে। খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ। বৌদি এক গ্লাস জল দিন আমাকে। গোপাল 90, বাবা। দেখো 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 দেখো, চা খাবো না, দেখো দেখো। আমি এটাকে ফটো তুলবো, হ্যাঁ ঠিক আছে? দেখো তোমাকে চেহারাটা দেখো না একটু। এই যে 86+, টোটালে ম্যাথমেটিক্সে 90+। এই ছেলেটা দেখুন, আশীর্বাদ করুন, আপনারা একটু আগে চলে আসুন। হ্যাঁ, তো এখন গোপালকে আমি আশীর্বাদ দিয়ে এখান থেকে বেরোবার আগে একটু এক গ্লাস জল বৌদি নিয়ে এসছেন। এই যে আমার জন্য জল বৌদির হাত। কুয়ার জল না? না, না না কলে বাহ। আজকে কি রান্না হচ্ছে? মাছ? না, আজকে অনেক কিছু হয়নি। হয়নি বৃষ্টি আটকায়? না। আপনারাও খুব ভালো। বাড়িতে কে কে আছে বৌদি, দাদা? যে আমাদের 4 জন ফ্যামিলি, দেওয়ারও তো আছে, তাই তো? তাহলে গোপাল ভাই, তোমাকে তো আমি দেখেছি কিন্তু। বলছে এত ফাটাফাটি আছে। ইংলিশ ভালো লাগে বলতে? ইংলিশ কেমন? ভালো টকিং এ আছে নাকি? ভালো লাগছে? ওখানে একটু প্রবলেম। বলুন কেন ভাই? না, ছিল বেঙ্গলি মিডিয়ামে পড়ছি না ছোটবেলা থেকে, তো সেখানে ইংলিশের অত চর্চা ছিল না বলে একটু problem। কিন্তু আস্তে বেঙ্গলি আস্তে বেঙ্গলি বলে তো কি হলো? বাংলা হলে শেষে গিয়ে তো তোমাকে ইংলিশ বলতেই হবে, করতেই হবে। না, লিখতে পারি বা বুঝতে পারি। না না, পারো পারো সবকিছু, তুমি তো ফাটাফাটি আছে। হিন্দিতে ভালো। আপনার ওর পড়ার ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে ফাইন্যান্সিয়াল, কিন্তু ওর এত যে ও অনেক উপরে যাবে। ছেলেটা আবার এও আছে আপনার, কি বললেন, ভয় করে না। কেউ কেউ ক্যামেরাতে ভয় করে না, ইয়ে তো ফটাফট বলে দিচ্ছে। যাই হোক, অনেক ভালো লেগেছে। আপনারা ভালো থাকুন, আমি আসবো বারে বারে, দুবার। ওর তো বিরিয়ানির জন্য আসতে হবে। একজনও বিরিয়ানি বলছিল, ও বিরিয়ানি খাবে। দুটো স্টুডেন্ট বিরিয়ানি পছন্দ করেছে, কিন্তু আমার ইজলি স্কুলের ও নাইনাকে চিনো? হ্যাঁ চিনো, ও ভালো নম্বর পেয়েছে 60। ওর ইন্টারভিউ নিয়েছি তো আমি। ভালো তো, তো চিনো তাহলে, ওর ইন্টারভিউ আছে। তাহলে ভালো থাকো, আমি আছি। যদি প্রবলেম হলে আমার নম্বর, আমি কার্ডে রয়েছে, কার্ড আছে তোমার কাছে? নেই, ওই নম্বর আছে, ওই নম্বরে ফোন করো। যদি তোমার কোনো প্রবলেম হলো, কিছু হলো, কিছু যদিও লাগলে, কিছু ছোটখাটো জিনিস লাগলে বলবে, অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে আমি এখান থেকে বেরোবো। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকো, সুখে থাকো। दादा आसबो हम यहाँ मोदी थैंक यू। अभी मैं यहाँ से निकल रहा हूँ व्यूअर्स। अच्छा, वो गोपाल के साथ मुलाकात हुआ, वो इतना अच्छा मार्क्स लेके पास किया है, तो मेरा सौभाग्य था यहाँ आने का। तो दादा এই যে দাঁড়িয়ে আছে, আসছি গোপাল। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, স্টে টিউন, আই উইল কাম ব্যাক ভেরি সুন, থ্যাংক ইউ।